যারা বিগত স্বৈরাচারের আমলে রাজনীতি নিয়ে কোনো কথাই বলতো না, যারা আমাদের উল্টা জ্ঞান দিতে আসতো বা এই রাজনীতিগুলো করে কী হবে, কিছুই হবে না, তারা আজ নতুন করে রাজনৈতিক বিশেষজ্ঞ হয়ে জন্ম নিয়েছে। কথায় কথায় রাজনৈতিক জ্ঞান দিতে আসে, কথায় কথায় বলে এরকম হয়েছে ওইরকম হয়েছে। মিয়া তুমি কোথায় কে ছিলা, কার সাথে ছিলা, ওটা সবাই তো জানে। আর যারা নতুন নতুন রাজনৈতিক দলের সদস্য হয়েছ, আমরা স্বৈরাচারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন সংগ্রাম জেল জুলুমের শিকার হয়ে রাজপথে টিকেছিলাম। আমরা রাজনীতি করেছি, রাজনীতির বাইরে ছিলাম না, তোমাদের মতো গুপ্ত ছিলাম না, লুকিয়ে ছিলাম না। জ্ঞান দিতে আসার আগে একটু চিন্তা করে দিও ভাই। বাজে কমেন্ট, বাজে মন্তব্য যারা করবা ওয়েলকাম, তবে পাল্টা আঘাত যেন সইতে পারো তা ধৈর্য ধরে আসিও। যদি পাল্টা উত্তর দিই তখন নিজে গিয়ে বলো বিয়াদব এমন তেমন, এগুলো গোনার টাইম আছে? আপনার যেমন আমাকে গোনার টাইম নেই, আমারও আপনাকে নিয়ে গোনার কোনো টাইম নেই। রাজনীতিক হুমকি দামকি এগুলো আমরা বিগত 17 বছর যাবৎ দেখে আসছি। এবং তোমরা ইন্টারিয়াম সরকার আমলেও আমাদের অনেক কিছু বলেছ, আমরা চুপ করে সহ করেছি, ধৈর্য ধরেছি সব। কারণ আমরা জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের রাজনীতি করি বিধায়। তার রহমানের বিরুদ্ধে এই পর্যন্ত তোমরা এই 1 মাস নির্বাচনের পর কতটা প্রোপাগান্ডা চালিয়েছ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে নির্বাচনের আগে এজেন্ট বলেছ, এরপরও কতটা প্রোপাগান্ডা ওনার বিরুদ্ধে চালিয়েছ, অপব্যাখ্যা কতটা দিয়েছ তোমরা নিজেরা চিন্তা করো তো ভাই। নিজে না একটা বিশাল দলের কর্মী, যারা কি আদর্শ পালন করে